কার ইশারায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে নেমেছে হিন্দুরা? কারা কারা মাঠে নেমেছে? কি তাদের এজেন্ডা? হঠাৎ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নেমেছে কিছু উগ্রবাদী হিন্দু সংগঠন। অবশ্য সব হিন্দুকে দোষ দিয়ে লাভ নেই, কিন্তু বেশিরভাগ হিন্দুই তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। ফলে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র সেটি বাস্তবায়নের মুখও দেখতে পারে, কারণ প্রত্যেকটা হিন্দু নেতা একত্র হয়ে কাজ করছে। ফলে সাধারণ হিন্দুরা তাদের নিয়ে বিভ্রান্ত, তারাও তাদের ফাঁদে পা দিয়েছে। এর শুরুটা গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুটের বিশাল রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে। বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের মেগা স্ট্রাকচার নির্মাণের জন্য যে ধরনের অনুমতির প্রয়োজন হয়, এই ক্ষেত্রে সেটা নেওয়া হয়নি। রাম মূর্তি নির্মাণ প্রকল্পের মূল উদ্যোক্তা হচ্ছে হরিদাস চন্দ্র নামে এক ব্যক্তি। সে বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে 2002 সালের নভেম্বরে র্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছিল। এই হরিদাসচন্দ্র প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার ভুয়া প্রোটোকল অফিসার সেজে চাকরি প্রত্যাশী ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে বিভিন্ন রকম প্রতারণার কাজ করত। সে একই সাথে একাধিক পরিচয় ব্যবহার করত। ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় সে নিজেকে তাওহিদ ইসলাম নামে পরিচয় দিত, আবার অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়িতে সে পরিচয় দেয় হরিদাস চন্দ্র বাবু হিসেবে। পূর্বে সে ডোম বা একজন সাধারণ পেশাজীবী হিসেবে বিভিন্ন পেশায় যুক্ত থাকলেও সে এখন কিভাবে কোটি কোটি টাকা ব্যয় করে 81 ফুটের বিশাল রাম মূর্তি নির্মাণের প্রকল্প হাতে নেয়, তার টাকার উৎস আসলে কি, এই প্রশ্ন এখন সবার মনে। এই রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরি হলে প্রশাসন সেটার নির্মাণ কাজ বন্ধ করে দেয়, আর সেজন্য এর প্রতিবাদে এবার মাঠে নেমেছে সরাসরি ভারতীয় র এর এজেন্ডা। আর এই আন্দোলনের সাথে বেশ কিছু মহাজোটের নেতাদের জড়িত থাকতে দেখা গেছে, যাদের বিজেপির নেতাদের সাথে বন্ধুত্ব রয়েছে, প্রকাশ্যে ছবি রয়েছে। এরা আবার মুসলমানদেরকে সরাসরি গাইবান্ধা ছেড়ে চলে যেতে বলছে, আলাদা প্রদেশ বানানোর হুমকি দিচ্ছে এবং বিজেপি হিন্দুত্ববাদী স্লোগান জয় শ্রীরাম দিচ্ছে। হিন্দু মহাজোটের গোবিন্দচন্দ্র প্রামাণিক প্রকাশ্যে বলেছে তারা অখণ্ড ভারতে বিশ্বাসী, যা মূলত বিজেপির মতাদর্শেরই প্রতিধ্বনি। মূলত এইসব উগ্র হিন্দুত্ববাদী লোকগুলো এরা পরিকল্পিতভাবে এমন একটা উস্কানিমূলক কাজ শুরু করেছে যাতে বাংলাদেশের মুসলমানরা খেপে যায়। ভারতে যেমন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, ঠিক তেমনি বাংলাদেশেও তারা নিজেদের আধিপত্য জানান দিতে চাচ্ছে বিশাল রামের মূর্তি তৈরি করে। তাছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে, তারা রংপুর বিভাগ দখল করতে চায়। আর ঠিক সে সময় রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় এরকম একটা উস্কানিমূলক পদক্ষেপ সেই ষড়যন্ত্রের অংশ মাত্র। আর সেজন্য সারা দেশের মানুষ ঢাকামুখী হলেও আরএসএস নেটওয়ার্কের সাথে যুক্ত হিন্দুত্ববাদীদের বড় একটা অংশ চট্টগ্রাম এবং রংপুরমুখী। দেশের বিভিন্ন জেলা থেকে মাইগ্রেট হয়ে চট্টগ্রাম এবং রংপুরে প্রচুর হিন্দুত্ববাদী জমি কিনে বসতবাড়ি করছে, অনেকে বাসা ভাড়া নিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এসব আরএসএস নেটওয়ার্কের হিন্দুত্ববাদীদের লক্ষ্য হচ্ছে সুযোগ মতো কোনো একদিন তারা বিদ্রোহ করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করবে, একই সাথে রংপুরকেও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করবে। সেই হুমকি নানান সময়ে হিন্দু নেতারা প্রকাশ্যেই দিয়েছে। আর এবার এই আন্দোলনে চৈতালি নামের যে দেশদ্রোহী মহিলাটা আলাদা হিন্দু প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়েছে, সেটি তাদের দীর্ঘদিনের পরিকল্পিত চিন্তাধারার অংশ মাত্র। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। বিশ্লেষকদের মতে এর অংশ হিসেবেই ভারত চট্টগ্রামের মিরেরসরাই ইকোনমিক জোনের প্রায় 900 একর জমি গত আওয়ামী আমলে লিজ নিয়েছিল। আর ইতিমধ্যে
চট্টগ্রামের আদালতপাড়া ও তার আশেপাশে উগ্র হিন্দুদের আখড়ায় পরিণত হয়েছে। আরএসএসে যুক্ত চট্টগ্রামের এই উগ্র হিন্দুত্ববাদী লোকেরাই মূলত অ্যাডভোকেট আলিফকে আদালত প্রাঙ্গণেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এদিকে আবার রংপুরে আরএসএস নেটওয়ার্ক শক্তিশালী হতে শুরু করেছে। তারাই আজ বিশাল রাম মূর্তি স্থাপনের নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের দায়িত্ব হলো এখনই এসব ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে ফেলা, অন্যথায় এরা দেশের বিরুদ্ধে আরও বড় ধরনের অরাজকতা শুরু করে দিবে, যা নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। কারণ ভারত এটাই চায়। একবার যদি দেশের ভেতরে কোনো রকম ঝামেলা তৈরি শুরু করতে পারে, তখন সাধারণ হিন্দুদের বলির পাঠা বানিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারে নামবে বিজেপি সরকার আর বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদী নেতারা। তাই সাধারণ হিন্দুদেরও এসব উগ্র হিন্দুত্ববাদী নেতাদের থেকে সাবধান হওয়া উচিত।